দীঘার জগন্নাথ ধাম ভারতের 4টি ধামের মধ্যে এটি না এলেও এটি আপামর বাঙালি তথা সব সনাতন ধর্মের লোকেদের কাছে একটি নতুন ধর্মীয় স্থান। সমুদ্রপ্রেমী মানুষেরা বরাবরই একঘেয়ে জীবন থেকে বেরোতে দীঘা গিয়ে থাকে। যে কোনো রাজনৈতিক দিককে সরিয়ে রাখলে যে এটি থাকে সেটি হলো ভক্তি আর বিশ্বাস। তাই সকল ভ্রমণপ্রেমী এবং সনাতন ধর্মী মানুষদের কাছে নতুন একটি ভক্তির জায়গা হলো দীঘার এই জগন্নাথ ধাম। জয় জগন্নাথ। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ ধামে বা দীঘার জগন্নাথ মন্দিরে। তো এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, টাইমিং কি রয়েছে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইস, আই এম তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল তুহিন। তো চলো দেখো। তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। দেখো, নিউ দীঘা বা ওল্ড দীঘা যে কোনো জায়গা থেকে এখানে আসা যায়। এটা হচ্ছে মন্দিরটা একদম নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝামাঝি জায়গায়, সেম ডিস্টেন্স বলতে পারো দুটো দীঘার থেকেই। দীঘা যেরমভাবে আসো সেরমভাবে আসবে, সেখান থেকে হেঁটে যাই কাউকে বললেই দেখিয়ে দেবে, বা গুগল ম্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে তোমরা আসতে পারো বাই নেভিগেশন অন করে। বাইরে রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে জুতো জমা করে তোমরা ঢুকতে পারবে মন্দিরে, এবং রয়েছে পুজোর ডালা বা মহাপ্রসাদ কেনার দোকানও। মন্দিরে কিন্তু কোনো রকমের ক্যামেরা বা ব্যাগ নিয়ে ঢোকা নিষিদ্ধ, তোমাদের জমা রেখে তারপরে ঢুকতে হবে। সিকিউরিটি চেকিং এর পরে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে মন্দিরের মধ্যে। তো বন্ধুরা, ঢুকেই মানে এই হচ্ছে এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ। এখান দিয়ে ঢুকেই এইদিকে এরকম একটা করা রয়েছে, সেম জিনিস এইদিকেও করা রয়েছে। এখানে লোকেরা ছাওয়ায় বসে আছে আর কি, অনেকে দেখতে পাচ্ছ। আর এইদিকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা রয়েছে, এদিকে একটা আর এদিকে একটা, ঠিক আছে। আর এই হচ্ছে মেন প্রবেশদ্বার। প্রবেশদ্বার বলতে গেলে এইখান দিয়ে যেতে হচ্ছে, গিয়ে একটা দুটো তিনটে, তারপরে একদম এই দিকে হচ্ছে মেন মন্দিরটা। এই যে একটা দুটো তিনটে, তারপর ওইদিকে মেন মন্দিরটা। এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু বিকেলবেলা হলে লাইট জ্বলে, আর দেখতে খুব সুন্দর লাগে। কিভাবে লাইটটা জ্বলে সেটা তোমাদের দেখাই। এই প্রদীপ করা রয়েছে, এর মাথায় তোমার লাইটের সিস্টেম করা রয়েছে, দেখতে পাচ্ছ। এইগুলোই জ্বলে। আর এদিকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, কাগজি ফুল দিয়ে। এইদিকে লাইটগুলো দেখো কত সুন্দর। তো আমি যেটা জানতাম সেটা জানতাম কি, এটা সকাল 10টায় খোলে আর রাত্রি 8টায় বা 8:30টায় বন্ধ হয়। কিন্তু এখনকার বাইরে থেকে যেটা জিজ্ঞেস করে জানতে পারলাম যে 10টা থেকে 1টা অবধি খোলা থাকে, 2 ঘন্টা, তারপর বন্ধ থাকে, 3টায় আবার রিওপেন হয়, তারপরে খোলা থাকে 8টা বা 8:30 অবধি। তো তোমরা যখন আসবে এই 2 ঘন্টা স্কিপ করে বাকি টাইমে এসে ভিজিট করতে পারো। আর বাইরে জুতো রাখার জায়গা করা রয়েছে, সেখানে রেখে চলে আসতে পারো। এখানে পুজো দেওয়ার কোনো সিস্টেম এখনও অবধি হয়নি, তবে বাইরে দেখলাম প্রসাদ পাওয়া যাচ্ছে। 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয় এই জগন্নাথ মন্দিরের। পুরীর আদলে তৈরি হলেও পুরীর মন্দিরের মাহাত্ম্য আলাদা, যেটি প্রাচীনকাল থেকে চলে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে দীঘার জগন্নাথ ধামও অতুলনীয় সুন্দর। নতুন যে কোনো কিছুই অ্যাডাপ্ট করতে বা মানিয়ে নিতে একটু সময় তো লাগবেই। এই মন্দিরে 4টি দ্বার রয়েছে: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার আর হস্তিদ্বার। মূল মন্দিরটি 4টি ভাগে বিভক্ত: ভোগমণ্ডপ, নাটমণ্ডপ, জগমোহন আর গর্ভগৃহ। এটি হলো অরুণ স্তম্ভ। এটি পেরিয়ে প্রথম প্রবেশ করলাম এই মণ্ডপে।
প্রথম ধাপ পেরোনোর পর দুদিকে রয়েছে অগভীর দুটি জলাধার, যেখানে ফুটে রয়েছে পদ্ম। এরপর সামনে আরেকটি মণ্ডপ পেরিয়েই ধীরে ধীরে প্রবেশ করলাম গর্ভগৃহের দিকে। কিন্তু ভেতরে ভিডিও ফটো সব কিছু করতে দিত, এখন বাইরেটা ফটো আর ভিডিও করতে দিচ্ছে। ভেতরে স্ট্রিক্টলি বারণ করা আছে যে ফোন বা ক্যামেরা কিছু দিয়ে ফটো বা ভিডিও করা যাবে না। তবে ভেতরে জগন্নাথ দেবের যে ছবিটা রয়েছে সেটা অনেকেই দেখেছো, আর তার সত্ত্বেও আমি গুগল থেকে তোমাদের জন্য আরেকবার ছবিটা দেখো, স্ক্রিনের মধ্যে দিচ্ছি। তো কিন্তু এই বিগ্রহটাই রয়েছে তিনজনের, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মন্দিরের কারুকার্য দেখে কিন্তু মুগ্ধ হতে বাধ্য। শিল্পীরা কি অসামান্য প্রতিভায় তাদের শিল্পী সত্তাকে ফুটিয়ে তুলেছে মন্দিরের দেওয়ালে। এই যে মন্দিরের পিছন সাইডটা, এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা। এখান দিয়ে বেরিয়ে এই যে জায়গাটা, এর ভেতর দিয়ে ঢুকেই কিন্তু তোমরা প্রসাদ নিতে পারবে, সেটা হচ্ছে গজা। আর এখানে সূর্যটা অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর এই যে জায়গাগুলো দেখছো, এখানে কিন্তু ঠাকুরের প্রসাদ বানানো হয় বা ভোগ বানানো হয়। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি ভাবো কি কেউ বাইক নিয়ে আসছো বা গাড়ি নিয়ে আসছো, তাহলে পার্কিং কোথায় করবে, তাহলে সেই ক্ষেত্রে বলে দিই 6 নম্বর যে গেটটা রয়েছে তার বাইরে পার্কিং করে তোমরা কিন্তু সেখান দিয়ে এন্ট্রি করতে পারো। গর্ভগৃহে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এছাড়াও মন্দিরের চারপাশে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। এইদিকে যেটা রয়েছে এটা হচ্ছে হরিনাম মণ্ডপ। এইখানে 108টি গোল করা রয়েছে, যেখানে দাঁড়িয়ে তোমরা হরিনাম 108 বার জপ করতে পারো। এখানে দেখো লেখা রয়েছে ভোগ কাউন্টার। ভোগ কাউন্টার হচ্ছে এইদিকে, এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখান থেকে ভোগ দেয়, সেটা এখানে লেখা রয়েছে। ঠিক বিকেল 5টার সময় মন্দিরের ধ্বজা পরিবর্তন হয়, ঠিক যেমন পুরীতে হয়। বেশ অনেক সময় ধরে এই ধ্বজা পরিবর্তন চাক্ষুষ করলাম, আর তার সাথে ক্যামেরা বন্দিও করলাম। এই ধ্বজা পরিবর্তনের পরেই কিন্তু মন্দিরের লাইটগুলো জ্বলে ওঠে, আর তখন মন্দিরকে আরো দারুণ লাগে দেখতে। এই যে দেখতে পাচ্ছ 3খানা রথ রয়েছে, রথের সময় কিন্তু এখান থেকে রথগুলো বের করা হয়। এটা মন্দিরের ডান সাইডে, মানে সামনে দিয়ে যদি ঢোকো এই হচ্ছে মন্দির ডান সাইডে। 6 নম্বর গেটের দিক দিয়ে বেরোলে রয়েছে ডালা আর্কেড। যেখান থেকে খাজা, মিষ্টি বা আরো কিছু টুকিটাকি জিনিস তোমরা কিনে নিতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, বাই।